যখন আমাদের কাছের মানুষ আমাদের শত্রু হয়ে ওঠে তখন তার কাছ থেকে আমাদের দূরে সরে আসাই হচ্ছে উত্তম। যখন আমরা বুঝতে পারছি যে আমার কাছের মানুষ, আমার বন্ধু মানুষ আমার শত্রু বা আমার ক্ষতি করছে, তখন যত তাড়াতাড়ি সম্ভব তার কাছ থেকে আমাদের সরে আসা। একথা কেন বলতেছি, আপনারা যদি লক্ষ্য করেন, আমি একটা জমির পাশ দিয়ে হাঁটছি এবং এই জমির পাশে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি গাছ রয়েছে। এটা দেখতে একটু ছোট মনে হলেও কিন্তু গাছটা কিন্তু অনেকটাই বড়। আর এটা হচ্ছে একটি মেহগুনি গাছ, যেটা হচ্ছে অতি দামি এবং গুরুত্বপূর্ণ একটা গাছ, কারণ এই গাছ থেকে অনেক কিছু করা যায়, আসবাবপত্র, ফার্নিচার সবকিছু কিন্তু তৈরি করা যায়। তো কেন আমি গাছের সাথে তুলনা করতেছি, কারণ যখন আমরা বুঝি যে আমার এই কাছের জিনিস আমাদের ক্ষতি করছে, তখন সেখান থেকে যত সম্ভব মানে যত তাড়াতাড়ি পারা যায় দূরে চলে আসতে হবে। তো আমার পাশে যে জমিগুলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কৃষকের জমি, আর এই জমির মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মেহগুনির গাছ। তো এই মেহগুনির গাছ কৃষকের অনেকটাই ক্ষতি করছে। কিভাবে ক্ষতি করছে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে ফসলগুলো করা হয়েছে সেখানে আগাছার পাশাপাশি কিন্তু অনেক মেহগুনি পাতা পড়ে আছে। এতে করে কি হচ্ছে, কৃষকের ক্ষতি হচ্ছে, ফসলে ব্যাঘাত ঘটছে, ফসলে বৃদ্ধিতে সমস্যা হচ্ছে, সবকিছুতে কিন্তু ক্ষতি হচ্ছে। এজন্য একটু ভালো করে লক্ষ্য করুন যে এই কৃষক তার গাছের সকল ডালপালা কেটে ফেলেছে। কিসের জন্য কেটে ফেলেছে, কারণ এই ফসলে যেন কোনো আগাছা না পড়ে বা কোনো পাতা যেন না পড়ে, তার ফসলের জন্য কোনো ক্ষতি না করে। সে ক্ষতি এড়ানোর জন্য সে তার এই গাছের সকল ডালপালাগুলো কেটে ফেলেছে। ঠিক তেমনই যখন আমরা বুঝতে পারছি যে আমাদের কাছের মানুষ আমাদের ক্ষতি করছে বা আমাদের মানে তার দ্বারা আমার ক্ষতি হচ্ছে, তখন আমাদের উচিত সেখান থেকে আমাদের চলে আসা। তাই কৃষক যেমন তার ফসলের ভালোর জন্য তার নিজের গাছের ডালপালাগুলো কেটে ফেলেছে যাতে করে সে ফসলে ভালো ফলন পায়, ঠিক তেমনি আমাদের নিজের ভালোর জন্য আমাদের এই পদক্ষেপ গ্রহণ করা জরুরি। নিজের ভালো নিজেকেই চাইতে হবে। কেউই কখনো আপনার ভালো চাবে না, কেউ কখনো আপনার ভালো করবে না। যখনই দেখবেন যে আপনার ভালো কিছু হচ্ছে, তখনই কিন্তু কিভাবে টেনে নিচে নামানো যায় সে চেষ্টাই কিন্তু সবসময় করবে। তাই নিজের ভালো নিজেকেই দেখতে হবে।